এই যে আমাদের সেই নাগহাটা, নাগহাটা এই যে দেখুন আমাদের সেই নাগহাটা। এই যে দূরে দেখা যাচ্ছে আমাদের কি যেন বলে এটাকে, যাত্রা, কি যাত্রা যেন, ছোল যাত্রা না কি যেন এরকম একটা বলে, আমি ভুলে গেছি। বড় যাত্রা আর ছোট যাত্রা এরকম কিছু একটা বলে। আর এদিকে দেখা যাচ্ছে আমাদের বঙ্গী বিদ্যালয়, এদিকে বঙ্গী বিদ্যালয় বঙ্গী রোড চলে গেছে একদম চুনারি হয়ে আপনার রংপুর কোনাঘাটের দিকে। দেখুন বিশাল বড় মাঠ। এই যে আমাদের এখানে ধান, এই যে এটা আমার চাচাদের ভাগ, এই যে সামনেটা আমাদের ভাগ, সবাই ছবি দিয়ে এখন পুরা মাঠ শুধু ধান লাগানো, ধান, কাদার গন্ধ, এখানে কাদার গন্ধ, সারস্বত কাদার গন্ধ। আর এই যে এই সাইড আমাদের বাড়ি, ওই যে তাল গাছ দেখা যাচ্ছে দুইটা, এই তাল গাছ বরাবর, মানে এই এই যে তাল গাছ দেখা যাচ্ছে দেখুন, এই যে দুইটা, একটা বড় একটা ছোট, এই বরাবর আমাদের বাড়ি। আমরা অনেক সময় এই রাস্তা দিয়ে, মানে এই তাল গাছের গোড়া দিয়ে, এই যে এখানে একটা মেশিন আছে, এই মেশিনের গোড়া হয়ে হাঁটতে 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 এই দিক দিয়ে আমরা এখানে আসতাম, অর্থাৎ আমাদের এই জায়গাতে আসতাম। এখানে আমাদের গাছ লাগানো ছিল, এখন নাই। এখানে আসতাম ভাত নিয়ে, আব্বার জন্য ভাত নিয়ে আসতাম। আবার ভাতের বাটি ইত্যাদি, থালা বাটি, জগ, বোতল নিয়ে আবার এই দিক দিয়ে নেমে, এই আল দিয়ে নেমে নেমে এই যে ঘুরতে 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 আবার ওই যে তাল গাছ দেখা যায়, ওই তাল গাছের গোড়া দিয়ে, এই তাল গাছ বরাবর আমাদের বাড়িতে চলে যেতাম। অনেক সময় এই যে রাস্তাটা করা নাঘাটা, এই একদম এই যে রাস্তার মাথায়, এই যে দেখুন আমার হাতের মাথায়, অর্থাৎ আমাদের জমিনের মাত্র 2-3 জমিন পরেই এর মাথা। ওই পাশেরটা হলো আমার বড় চাচা, ওই পাশেরটা বড় চাচা, মাঝখানেরটা আমাদের, এটা আমার মেজো চাচার জমিন, যেটা মেজো চাচারটা। এই যে বগ এখন বসলো আমাদের জমিতে, হ্যাঁ, আর পাশেরটা আমাদের বড় চাচার। তো এই রাস্তা হয়ে অনেক সময় যাতায়াত করতাম, তবে রাস্তা হয় অনেক দূর হয়, হ্যাঁ, অনেক ঘুর, অনেক দূর হয়, এই জন্য শর্টকাটের রাস্তা বেছে নিতাম। তবে এই কাদা বৃষ্টির সময় সাধারণত রাস্তা দিয়ে যাতায়াত করা হয়। আগে অনেক কষ্ট হতো রাস্তা দিয়ে যাতায়াত করা, অনেক কষ্ট। হ্যাঁ, কিন্তু এখন সেটা আর হয় না আলহামদুলিল্লাহ। কারণ আগে পুরা রাস্তা ছিল কাঁচা, কাদা, পানি, বৃষ্টি সমস্যা। আর এখন মাত্র এই রাস্তাটুকু কাঁচা, ওই যে দাঁড়ায় আছে কয়েকজন বাচ্চা ছেলেরা, ওখান থেকে এটুকু কাঁচা, বাকি পুরোটা কিছুটা পিচ ঢালাই, কিছুটা সলিং বিছানো। তো সব কিছু মিলিয়ে এই যে দেখতে পাচ্ছেন গ্রাম, এদিক দিয়ে আমরা কত হাঁটছি, চিলে ওড়াই, মানে আমরা বলতাম চিলে, যেটাকে ঘুলি বলা হয়, এগুলো ওড়াতাম। এদিক দিয়ে মানে ছেলেদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে বেড়াতাম আর কি, খেলে বেড়াতাম। মাছ ধরার জন্য আমরা এদিকে আসছি অনেক, পোলো দিয়ে, হ্যাঁ, এভাবে যে মাছ ধরে পোলো দিয়ে, তো পোলো দিয়ে মাছ ধরছি যখন বর্ষাকাল বেশি বা বৃষ্টির সময়, এদিক দিয়ে তো পানি চলে আসে, জাল দিয়ে, বড়শি দিয়ে, এরপরে আপনার এই যে জমিগুলি কাদা তুলে আল বেঁধে, হ্যাঁ, এরপরে আপনার থালা দিয়ে অথবা গাবলা দিয়ে পানি সেচে এরপরে মাছ ধরতাম। আহা, মশারি টেনে, এরকম অনেক করেছি, সেগুলো শুধু স্মৃতি। তবে এই যে এখন যেদিকে দেখাচ্ছি আমি, এদিকে ওই যে দূরে দেখা যায় গাছ, ওখানেই বেশি মাছ, সাধারণত বিলের ওই সাইড তো পানি থাকে, ওই সাইডেই বেশি মাছ হয়, ওখানেই মারতাম বেশি মাছ। তো সব কিছু মিলিয়ে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল। আর আমার কৃষকদের জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য। অনেক কষ্ট করে, হাড় ভাঙা খাটনি করে, রোদে ভিজে বৃষ্টিতে পড়ে, কাদার মধ্যে থেকে এই যে এখনও দেখুন মুরব্বীরা এখানে হাত মুখ ধুচ্ছে, কেউ বসে আছে, রেস্ট নিচ্ছে। তো অনেক কষ্ট করে এই ফসলগুলি এখানে উৎপন্ন করা হয়। আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ভরপুর কামিয়াবি দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।